2 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে সুইমিং পুলে এসে পানির নিচে ডুব দিয়ে যদি ভাবি না দেখাতে পারি তাহলে আর কি হলো। কিন্তু ভাবটা নিতে গিয়ে কি হয়েছে সেটা না হয় পরে বলি। তবে আজকে আমরা সবাই মিলে একসাথে সুইমিং পুলে এসেছিলাম, সবাই মিলে আমরা একসাথে অনেক অনেক বেশি এনজয় করছি। रुको जरा। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর আজকে আমরা হঠাৎ করেই সবাই মিলে একসাথে সুইমিং এ যাওয়ার প্ল্যানিং করলাম। তাই আর দেরি না করে বাকি চমলক্ষ বাহিনীদেরকে একটা অটোরিকশাতে তুলে দিয়ে আমি আর পুতুল আপু বাইক নিয়ে টানতে টানতে চলে আসলাম সাদিয়া আপুদের বাসায়। সাদিয়া আপু তো আমাদের জন্য আগে থেকেই বসে ওয়েট করছিল। আর অন্যদিকে আমি আর ইফতি ভাই কোন রিসর্টে সুইমিং করতে যাব সেটা নিয়ে ঝগড়া লাগাই দিয়েছি। ঝগড়াঝাটি বাদ দিয়ে সবাই মিলে আমরা একসাথে হয়ে সিলেক্ট করলাম কোন রিসর্টে ঘুরতে যাব, সেটার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম। এমনকি দেখতে দেখতে রকেটের গতিতে আমরা চলে আসলাম গাজীপুর নির্ভানা রিসর্টে। রিসর্টের লোকেশনটা খুবই সুন্দর জায়গায়, একদম গ্রাম সাইডে। এটার জন্য আমার পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে। তবে আমরা কিন্তু আজকে শুধুমাত্র সুইমিং করার জন্য এসেছি। আজকে আমরা সবাই মিলে একসাথে সুইমিং করব, এমনকি ভরপুর ভাবে এনজয় করব। তো ফাইনালি আমরা সুইমিং পুলে চলে আসলাম। কিন্তু সাদিয়া আপু আর শিশির ভাই তারা দুইজনে ফটোশুট করতেই ব্যস্ত। আর অন্যদিকে আমার গায়ের যে পলো শার্টটা পরে ভাব দেখাচ্ছি সেটা শুধু আমি এক পিস নিয়ে নাই, 3টা কালারের নিয়েছি, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড মেরুন কালার। এই পলো শার্ট গুলার কোয়ালিটি অনেক ভালো এবং পরেও খুবই কমফোর্ট। তাই আমি সবসময় এই বারবেরি ব্র্যান্ডের পলো শার্ট গুলা ইউজ করে থাকি। আর এই পলো শার্ট গুলা নিয়েছি ট্রেন্ডিং ওয়ার্ল্ড পেজ থেকে। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করা আছে। তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট গুলা নিতে পারেন। ওকে ওকে। আবারও চলে আসি মেন ভিডিওতে। দেখেন কি পরিমাণে খুশি তারা। সুইমিং পুলে আসতে না আসতে ডান্স করতে শুরু করে দিয়েছে। সুইমিং পুলে নামার পর যে কি করবে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু অন্যদিকে একটা ঘটনা ঘটে গেল, আমাকে নামানোর জন্য তারা উঠে পড়ে লাগছে। আমি তো এদিকে পড়ে গিয়েছি বিপদে। সবাই নামানোর জন্য আমাকে ট্রাই করছে কিন্তু পারছে না। অবশেষে গেঞ্জিটা টানতে টানতে ঢোলা করে ফেলছে। তারপরেও কিন্তু আমাকে সুইমিং পুলে নামাতে পারে নাই। যাই হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে হয়ে গেলাম। আমাদের আরো চমলক্ষ বাহিনীগুলো আছে যেগুলো আসতে অনেক লেট করে ফেলছে। এই যে সেই চমলক্ষ বাহিনীগুলো চলে আসলো। এখন আমরা আবার দেরি না করে সবাই মিলে একসাথে সুইমিং করব। তো শুরুতেই আমার আজরা মাম্মাজিকে নিয়ে একটু সুবানি খাওয়াচ্ছিলাম, কারণ সে অনেক মজা পাচ্ছিল। কিন্তু অন্যদিকে আমি নিজেই ফাঁসা গেলাম। ইফতি ভাই খুবই জড়াজড়ি করে আমাকে সুইমিং এ ফাইনালি নামাই ফেললো। আমাকে যেহেতু সুইমিং পুলে নামাই ফেলছে তাহলে এবার অন্যান্যদের পালা। তো তারপর আমরা শিশির ভাইকে ফেলাই দিলাম। এভাবে এক এক করে সবাইকে ধাক্কা ধাক্কি করতে শুরু করে দিলাম। আর আমি অন্যদিকে ব্যাঙের মতো লাভ দিয়ে শিশির ভাইয়ের কাঁধের উপরে উঠে শুধু লাভ পারতাছি আর ভিডিও করতেছি আর ডান্স করতেছি। মানে কখন কি করতেছি নিজেও ঠিক পাচ্ছি না। তারপর আমরা সবাই মিলে একসাথে হয়ে গেলাম। এমনকি সেলফি করার নাম করে আমি শুধু ভিডিও করছিলাম আর দুষ্টামি করছিলাম। তারপর শিশির ভাই সেলফি করতে লাগলো, সেখানে গিয়েও আমি দুষ্টামি করতে শুরু করে দিলাম। আমার দেখা দেখি সবাই দুষ্টামি করতে শুরু করে দিল। তারপর আমরা ভাবলাম সবাই মিলে একসাথে ঝাঁপ দিই। তো আমরা সবাই মিলে একসাথে ঝাঁপ দিলাম, কিন্তু পুতুল আপু আমাদের সাথে চিট করলো। ব্যাপার না, পরে এক সময় সুযোগ বুঝে পুতুল আপুকে চুবানি খাওয়াবনি। যাই হোক, ফোনটা কিনেছি যেহেতু 2 লক্ষ টাকা দিয়ে, পানির নিচে ডুবতে যদি ভাবি না নি তাহলে কি আর হলো। তাই ভাব দেখানোর জন্য ফোনটা সহ পানির নিচে ডুব দিচ্ছিলাম আর ভিডিও করে বেড়াচ্ছিলাম। আমার যা ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর আজরা মামাজিকে আমি কাঁধে নিলাম এবং আইমানকে শিশির ভাই কাঁধে নিল, কারণ তারা দুইজনই পানিতে নামতে ভয় পায় দেখা তাদের দুইজনকে নিয়ে একটু দুষ্টামি ফাজলামি করলাম। তারা অনেক খুশি হলো। অন্যদিকে সুযোগ পেয়ে পুতুল আপু আমার কাছে চলে আসলো আমাকে চুবানি খাওয়ানোর জন্য, কিন্তু পুতুল আপুর দ্বারা আমাকে চুবানি খাওয়ানো সম্ভব না। তারপর আমাকে ইফতি ভাই এমন চুবানিটা খাওয়ালো নাকে মুখে পানি চলে গেল। পরে তো একদম ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে উপরে চলে আসলাম। তারপরও শান্তি নাই, সাদিয়া আপু টান দিয়ে আবার নিচে ফেলাই দিল। এরপর থেকে আমিও সুযোগ খুঁজছিলাম সাদিয়া আপুকে নাকে মুখে চুবানি খাওয়ানোর জন্য। ফাইনালি ডান। অন্যদিকে দেখি মিমি আপু পাশ থেকে কাহিনীগুলা দেখছে, তাই ভাবলাম মিমি আপুকে একটু চুবানি খাওয়াই। এভাবে করে ছোট বড় মাঝারি সবার সাথে দুষ্টামি ফাজলামি করছিলাম। দুষ্টামি ফাজলামি করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এভাবে করে অলওয়েজ আমি হাসি খুশিতেই থাকি। আমার হাসি খুশি দেখে ছোট বাচ্চারাও অনেক পছন্দ করে আমাকে। তাই যেখানেই যাই না কেন ছোট বাচ্চা দেখলেই তাদের সাথে আরো বেশি দুষ্টামি ফাজলামি করে থাকি। যাই হোক, এইদিকে শিশির ভাই আর সাদিয়া আপু দেখছি সিল করছিল, তাই তাদের কাছে এসে আবার দুষ্টামি করতে শুরু করে দিয়েছি। আমার এখন কাজটাই শুধু সবাইকে চালানো, তাই সবার মাঝখানে গিয়ে ভাবে ডিস্টার্ব করতেছিলাম। অন্যদিকে শিশির ভাইকে ভাগে একা পেয়েছি, তাই আমি আর সাদিয়া আপু শিশির ভাইকে নাকে মুখে উমধাম চুবানি খাওয়ালাম। এরপর আবারও আমি দৌড়াতে দৌড়াতে ফোনটা নিয়েই পানির ভিতরে ঝাঁপ দিলাম। ফোনটা নিয়ে যে হারে পানির নিচে ডুবাডুবি করছি আল্লাহ ভালো জানে আজকে আমার ফোনের অবস্থা কি হয়। প্যারা নিচ্ছি না, কারণ এর আগেও ফোনটা আমি অনেকবারই পানির নিচে চুবাইছি কিন্তু কিছুই হয় নাই। তাই জন্য আমি বারবার ফোনটা চুবাই এভাবে ভিডিও করতে পারি। কিন্তু ফোন চুবানো বাদ দিয়ে শুধু ইফতি ভাইকে চুবাচ্ছিলাম। যাই হোক, তারপর পুতুল আপুকে আমরা সবাই মিলে একসাথে ধরে দিলাম পানির মধ্যে ফেলাই।
এভাবে করে সবাই দুষ্টামি করতে শুরু করে দিল। ও বাবা, এখন আমি পড়ে গিয়েছি বিপদে। সবাই আমাকে টানতে টানতে নিয়ে চলে আসলো। এখন তো সবাই মিলে একসাথে আমাকে দিবে ফেলাই, কিন্তু আমি তো তাদের কাছে ধরা দিতে রাজি না। তারপরও তাদের সাথে জোর করে আর পারলাম না, ফাইনালি তারা আমাকে ধরেই ফেললো। এমনকি সবাই মিলে একসাথে ধরে এমন জোরে ছুড়ে মারলো, তারপর থেকে আমার আর সুইমিং করার ইচ্ছাই নাই। এরই মধ্যে আবার অনেকেই আছে সুইমিং করার জন্য ওয়েট করতেছিল, তাই ভাবলাম আমরা এখন উঠে যাই। তাই আর দেরি না করে সুইমিং থেকে ঝটপট করে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তবে আজকে আমরা সবাই মিলে একসাথে অনেক এনজয় করছি, কিন্তু আফসোস একটাই, বক্সে গান বাজানোর কারণে অরিজিনাল ভয়েসটা রাখতে পারি নাই। অরিজিনাল ভয়েস রাখলে হয়তো আরো বেশি ভালো লাগতো। যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।